এভরিওয়ান, কেমন সবাই? আসলে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সোরিস ব্লগ। তো এখন সকালবেলা ব্রেকফাস্ট করা হয় না, মায়ের তো অলরেডি 8টার মধ্যে চা করা হয়ে যায়, সেহেতু সকালবেলা মারা একবার চা খায়, তার জন্য এখন এই চাটা আছে। মা জায়গায় কেটে গেছে না তো না, কি হয়েছে? ও একটুখানি নেন্স লেগেছে, মানে একটু পাউডার দাও। আচ্ছা, এই যে বাবিন খাবে হচ্ছে ম্যাগি, চিকেন ম্যাগি। এটা তার বিজয় আঙ্কেলের দোকান থেকে নিজে আজকে কিনে নিয়েছে, ফার্স্ট টাইম একা একা দোকানে। না, আজ বেরাবে না। তো চলো, চিকেন ম্যাগিটা বাবিন এর আগে অনেকবারই খেয়েছে, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, এটা তো চিকেন ম্যাগির মধ্যে চিকেনই থাকে না, ফ্লেভারটা থাকে, বাট চিকেনের কোনো অবশিষ্টই খুঁজে পাওয়া যায় না। যাই হোক, খেতে তো খুবই টেস্টি, আমি একবার ট্রাই করেছিলাম ওর সাথে, ভালোই লেগেছে। চলো, ওর জন্য এখন এটা করবো। আর ব্রেকফাস্টে মাছে সকালে বানিয়ে এসেছে সুজি, এটা রুটি দিয়ে খাওয়া হবে। সুজি কারা কারা খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও, আমার কিন্তু ভালো লাগে। বাট ওই যে একটা মশলা দিয়ে ঝাল সুজি থাকে, ওটাও বানাতো মা আগে, এখন আর বানানো হয় না খুব একটা, ওটাও খেতে খুব সুন্দরই লাগে। তোমার দেখতেই পেলে কালকে বোনুর জন্মদিনে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে একটা মানে কী বলবো, একটা মানে খুব একটা খারাপ ঘটনা হতে হতে বেঁচে গেছে, মানে একজনের জীবন বেঁচে গেছে। তো কী হয়েছে সেটা তোমাদেরকে আমি একটু পরে বলি। একটু ফলের রস করেছি, লেবুর রস হচ্ছে বাবিনের, আর একটু বন্ধ হতে সমস্যা না, টাইট হতেই যায়, তো এটা বাবিনের লেবুর রস। আর এই যে এখানে আমার মৌসুমি লেবু, লোক কী করে রস করে খায় বা এমনি খায়, আমি কীভাবে খাই জানো? এই যে দেখো, এটা হচ্ছে বিট নুন, এই জাস্ট এর উপরে স্প্রিঙ্কল করলাম, এর হচ্ছে এটাকে খাবো। তোমরাও ভাবতে পারো কী সব কীরকমভাবে খায়, বাট আমার লিটারালি মৌসুমি লেবু যদিও বা আমি খাই, আমি ঠিক এইভাবেই। আর এই যে ফল, এই ফল খাবার নিয়ে যে কত গল্প আছে তাই বলে ঠিক নেই। আমার বরের জীবনে মনে হয় সবথেকে বড় আফসোস যে তার বউ ফল খায় না। আমার ফল খেতে একদম ভালো লাগে না, কিন্তু কী করবো মিস্টার, এখন এই যে গরম পড়েছে বলে বাবিনের জন্য লেবুটা আনা হচ্ছে। প্রায় মানে 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই উনি এখন নিয়ে আসে। আর মৌসুমি লেবুর রস খাবার তো বাচ্চাদের থেকে বড়োদের জন্য খুবই ভালো। আর ওনার সাথে যদি গরমে আমি কোথাও বেরোই, রাস্তায় আমি কী খুঁজি, লস্যি খুঁজি, কোল্ড ড্রিঙ্কসের দোকান হয় না, জুসের দোকান খুঁজে বেড়াবো, কোথায় মৌসুমি লেবুর জুস আছে। তো চলো খাই। আর আমিও একটুখানি খাচ্ছি, ভালো এখন দেখছি ভালো লাগছে, আমি গরমের সময় তো খেতে আমি একটু মানে ফল রসটা বেশ, লেবুটা খেতে ভালোই লাগছে। আর যদি স্পেশাল করে খেতে আরও ভালো লাগে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে বোনের জন্মদিনে গিয়ে কালকে একটা খুব বাজে ব্যাপার, মানে ঘুরতে ঘুরতে প্লাস হচ্ছে একজনের জীবন আর কি, কপালটা বলে না, কপাল জোরে কালকে ওই বোনটা বেঁচে গেছে। তো হয়েছে কি, ওখানে ডিজে হয়েছিল, সবাই ডান্স করছিল। এবার যে হচ্ছে যে স্ট্যান্ড ফ্যানগুলো যেগুলো থাকে, মানে অকেশান বাড়ি গরমের সময় হোক বা শীতের সময়ও ম্যাক্সিমাম রাখা হয়, গ্যাদারিং হয়ে গেলে লোকগুলো ব্যবহার করে ঠান্ডা হাওয়া যাতে পায় সবাই। তো স্ট্যান্ড ফ্যানগুলো খুবই ব্যবহার হয় অকেশান বাড়িতে। ওই লম্বা বড় স্ট্যান্ড ফ্যান, তার গোলেটা তো এত বড়। এবার আমার গরম লাগছিল বলে আমি ইনসিডেন্টটা ঘটার 5-7 মিনিট আগেকারই ঘটনা, আমি গিয়ে ফ্যানটার পিছনে মানে সামনে দাঁড়িয়েছিলাম, দিয়ে হাওয়া খেলাম। এবার সবাই ডান্স করছে দেখে আমি সেখানে ডান্স দেখতে চলে গেছি। এবার জাস্ট লিটারালি গিয়ে আমি দাঁড়িয়েছি ওখানটায় যেখানটা সবাই নাচছে, আর তখনই একটা পিছন দিয়ে সাউন্ড আসছে, লাইট পাখা বন্ধ করো, পাখা বন্ধ করো, পাখা বন্ধ করো। এবার যেহেতু অতগুলো লোক প্লাস হচ্ছে সাউন্ড বাজছে জোরে ফোনে যাচ্ছে, তো পাখা বন্ধ করো, পাখা বন্ধ করো, আমরা সবাই দৌড়ে গিয়েছি। এবার গিয়ে দেখছি ওখানে একটা বোনু, মানে বয়স তার কত হবে, 15-16 বছর বয়স হবে। চুলের লেন্থ তার আমার যতটা লেন্থ আছে, মানে কোমরের থেকে আরেকটু নিচে, মানে চুলের লেন্থটাও খুবই বড়ো। সামাও ও চুলটাকে এইভাবে পুরোটা নিয়ে এই সাইড দিয়ে আর কি রেখেছিল, এক সাইডে বাঁদিকে, মেবি বাঁদিকেই হবে। আর এই যে ফ্যান, আর ফ্যানের পাশ থেকেই ও যাচ্ছিল, আর কী হয়েছে, হাওয়াতে পুরো চুলটা সঙ্গে সঙ্গে ফ্যানের মধ্যে টেনে নিয়েছে। এবার ও বুদ্ধি করে কী করেছে, চুলটা যেই ফ্যানের সাথে আটকেছে, ও কী করেছে, হাতটা দিয়ে চুলটাকে এইভাবে ধরে ফেলেছে। ওকে, তো তখন হয়েছে কি, চুলটাও ধরে গেছে, ধরে গিয়ে ও চিৎকার করেছে, ও সঙ্গে সঙ্গে ফ্যানটা বন্ধ করেছে। চুলের মানে এতটা পোর্শন পুরো ফ্যানের সাথে জড়িয়ে গেছে, মানে এই ফ্যান আর এই এতটা ডিস্টেন্স ওর মাথাটা, মানে আর এক রাউন্ড যদি ঘুরতো বা যদি চুলটা না ধরে নিত, ওর হয়তো ফ্যানের সাথে পুরো মাথাটা ছেড়ে যেত বা চড়িয়ে নিয়ে একটা খুব, মানে আমি বলতেও চাই না, একটা খুব বাজে একটা ব্যাপার ঘটতো। মানে এত কালকে এবার মানে জিনিসটা হয়েছে এত খারাপ, মানে ও তো লিটারালি কেঁদে পুরো মানে নাজেহাল অবস্থা। কোনো রকম সবাই বড়রা ওখানে ছিল, দাদু মামারা টামারা, তারপরে মিস্টাররা সবাই ছিলেন। এবার অত বড় যেহেতু ফ্যান, এবার ওই ফ্যানগুলো কী হয়, সবসময় তো আর ওনারা আর কি স্ক্রুপ ড্রাইভার দিয়ে খুলে স্ক্রুপগুলো পরিষ্কার করে না। এবার মরচা করে পুরো জাম হয়ে গেছে, এবার সঙ্গে সঙ্গে খোলাও যাচ্ছে না। এবার কোনো রকম সেলাই রেঞ্জ, তারপরে এমনি রেঞ্জ দিয়ে জিনিসটাকে খোলা হলো,
পুরো ফ্যানটাকে ব্লেডগুলোকে ফ্যানের বাইরের যে এটা থাকে ওটাকে পুরো খুলে দেন হচ্ছে বনুটা চুল বার করলো, তা অনেকটা পরিমাণ চুলের মধ্যে জড়িয়ে গেছে খুব ভালোভাবে। দেন কোনো রকম ভগবানের কৃপাতে ঠাকুরের আশীর্বাদে কোনো রকম ওর চুলটা ওর থেকে ছাড়ানো গেছে। নাহলে আমরা তো এক প্রকার ভেবেছিলাম যে হয়তো কাঁচি দিয়ে চুলটা কেটেই ফেলতে হবে, যেহেতু না কাটলে ওর তো চুলটা টানা যাবে না, কেন ওইভাবে অতটা আটকে গেছে। তো এই জন্য বলছি যাদের বড় বড় চুল বা ছোটো চুল হলেও ফ্যান যেখানে স্ট্যান্ড ফ্যানগুলো থাকবে একটু ডিস্টেন্সে তোমরা যাওয়া আসার চেষ্টা করো, কারণ আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা তো আমি দেখেছি যে কী হয়েছে। এরকম সেম কেস একটা হয়েছিল, যেটা বাংলাদেশে না কোথায় হয়েছিল, হচ্ছে যে নাগরদোলার ওই এটার মধ্যে পুরো চুল আটকে তো তার মানে বলতে নেই উনি মারাই গেছে। তো কালকে এই ঘটনা যদি এইভাবে না ধরতো, কালকে এত একটা শুভ দিনে এত একটা বাজে ব্যাপার ঘটে যেত, মানে আর জিনিসটাকে আমি ভুলতে পারছি না। আমি পুরোটা ক্যামেরাতে ক্যাপচার করিনি, কারণ উচিত না, জাস্ট আমি স্লাইড একটু ভিডিও ক্যাপচার করেছি, যেটা ওই চুলটা আটকে আছে সবাই ছাড়াচ্ছে। তো তোমরা মেবি পুরো ব্লগটা আমার যদি কালকে বনুর বার্থডে ব্লগটা দেখে থাকো দেখবে মিডিলে একটুখানি আছে। তো সো প্লিজ আমি হাত জোর করে সবাইকে বলছি, যাদের বড় চুল বা ছোটো চুল, মেয়েরা বিশেষ করে ওই ফ্যান থেকে একটু ডিস্টেন্স যাবে, বিকজ এই ফ্যান আর এই জাস্ট এতটাও ডিস্টেন্সে ছিল সাট করে, তার একটু আগে আমি ওই ফ্যানটার কাছে গিয়ে এইভাবে আমি পিঠটা দিয়ে দাঁড়িয়ে আছি, যেমন গরম হচ্ছে বলে কষা। কালকে লিটারালি এতটাই পরিমাণ গরম পড়েছিল যে আমি একটা হালকা শাড়ি পরে গিয়েও আমার কষ্ট হচ্ছিলো, খুবই গরম পড়েছিল। আমি বারবার রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ ওই ফ্যানগুলোর থেকে যেখানে যে অকেশানে জানো না কেন, বা বাড়িতেও যদি তোমাদের কারোর থাকে ওই ফ্যান, প্লিজ ওই ফ্যান থেকে খুব ডিস্টেন্সে। কেন আমি বারবার করে আমি জিনিসটাকে আমি বাড়িতে এসে আমি বাড়িতে সবাইকে বলছি, আমার মাম্মামকেও আমি ফোন করে বলেছি, জানো তো এরকম ব্যাপার হয়েছে। আমার জিনিসটা চোখের সামনে দেখে আমার এত হচ্ছে যে ও যদি চুলটাকে এইভাবে না ধরতো তাহলে ওর সিচুয়েশানটা কি হতো তখন ওই মুহূর্তের মধ্যে। এত একটা ভালো দিন, কালকে বনুর জন্মদিন, ইনসিডেন্টটা কত মারাত্মক হতে পারতো। সত্যি হাত জোর করে ভগবানের কাছে আমি বারবার জিনিসটাকে করছি যে সত্যি কালকে অনেকটা বড় জিনিস সবার থেকে বেঁচে গেছে। তো আমি আবারও বলছি প্লিজ ওই ফ্যান থেকে তোমরা দূরে।